আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এজন্য সকালে আমি প্রথমে পটল গ্রেট করে নিলাম, পেঁয়াজ আর একটু কাঁচা ঝাল দিয়ে পটলটাকে সামান্য ভেজে নেব। হলুদ লবণ দিলাম। এটা আসলে একটু ভাজা হলে আমি এটাতে গরুর মাংস ছিল রান্না করা, সেটা একটু কেটে ছোট করে এটার সাথে ভেজে নিলাম। এইটা হবে সকালের, কেউ পরোটা বা রুটি দিয়ে খাবে। এবার আমি একটু সুজি ভেজে নিচ্ছি। সুজিটা ভেজে রাখলে পোকা হয় না, তাই এটা ভেজে রেখে দেব। আর কিছুটা রান্না করব। এই যে আমি সুজিটা রান্না করলাম। এই সুজিটা রান্না করা থাকলে রুটি দিয়ে পরোটা দিয়েও আমার বাড়ির লোকেরা খেতে পারে। একটু ঘি দিলাম, একটু গোলাপ জল দিলাম, হয়ে গেল আমার সুজি রান্না। একটু কিশমিশ ছিটিয়ে দিলাম, অনেক রোদ, এখানে একটু সাদা সাদা দেখা যায়। এবার আজকে একটু সিম্পল রান্না হবে দুপুরের জন্যে, তাই কচু শাক বসালাম। পেঁয়াজ, কাঁচা ঝাল আর কিছুটা রসুন আর সামান্য লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি তেলে দেব। এজন্য আমি একটু চিংড়ি মাছ কুচি কুচি করে নিলাম। চিংড়ি মাছ আসলে বড় ছিল। আর 2টা লেবু পাতা আর একটু জিরে, এটা দিয়ে এবার আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে গোল্ডেন করে ভেজে এবার সেই কচু শাকটা দিয়ে দিলাম। এটা আরও একটু সময় নিয়ে শুকাতে হবে, ওটাতে অনেক পানি জমে। এবার ছোট ছোট কি মাছ বলবো জানি না, 2টা টমেটো কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে আবার লেবু পাতা দিয়ে এটাকে আমি একদম পোড়া পোড়া করব। এই ছিল দুপুরের রান্না। এদিকে ওই সকালের ভাজিটা দিয়ে একটা আমার ফারহানের জন্যে একটা স্ন্যাক্স কিছু একটা করা হবে। এর কোনো নাম নেই আমার কাছে। একটু চিজ গ্রেট করে দিলাম। আর এটা কিন্তু আমার ফ্রোজেন পরোটা, ওই পরোটা দিয়েই করে নিলাম। এটা এভাবে আমি এখন ফ্রিজে রাখবো। সন্ধ্যায় এটাকে ওভেনে একটু তিল ছিটিয়ে একটু ডিম দিয়ে বেক করব। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।